নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ওলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। বন্ধুরা, শীত মানেই ওলকপি, ফুলকপি, বাঁধাকপির দিন। আর এই 3 রকম কপির মধ্যে আমি ওলকপিটা কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসি। আর সেই ওলকপি দিয়েই রুই মাছের ঝোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো আমি কিভাবে করেছি দেখে নাও। আমি নিয়েছি আলু, ওলকপি, টমেটো আর কাঁচা লঙ্কা। খুব কম উপকরণে খুব ভালো একটা রেসিপি, হালকা পাতলা ঝোল, খেতেও যেমন ভালো তেমনি উপকারী। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো হালকা করে ভেজে নেব, খুব বেশি কড়া ভাজবো না বন্ধুরা। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছো তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই তেলেই আমি সামান্য জিরে ফোড়ন দিলাম। জিরেটা একটু ভাজা হলে আমি এর মধ্যে আলু আর ওলকপিগুলো দিয়ে দেব। আলু আর ওলকপি দুটোই কিন্তু খুব বেশি মোটা না, খুব বেশি পাতলা না, সেরকম কেটেছি। আর দিলাম 3টে কাঁচা লঙ্কা চিড়ে। এরপর এতে আমি 1 চামচ নুন দেব। নুনটা দিয়ে আমি কড়াইটা 5 মিনিটের জন্য ঢেকে দেব, গ্যাসের ফ্লেম লো করে, যাতে আলুটা আর ওলকপিটা একটু সিদ্ধ হয়ে যায়। পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখলাম আলু আর ওলকপিটা আর একটু ভাজতে হবে, তাই আবার 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 3-4 মিনিট পর ঢাকা খুলে দেখলাম আলু আর ওলকপিটা একটু ভাজা হয়েছে, তাই এর মধ্যে এবার দেব টমেটো। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আছে বন্ধুরা। টমেটোটা দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। পুরো রান্নাটাই ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে হবে, তাহলে ঝোলটা বেশিক্ষণ সময় লাগবে না। এরপর আমি অল্প একটু আদা গ্রেট করে দিলাম। খুবই অল্প উপকরণে এই রান্নাটা করেছি, খুব সাধারণভাবে করেছি, কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল বন্ধুরা। যেহেতু ভয়েস আমি পরে দিচ্ছি তাই বললাম রান্নাটা ভালো হয়েছিল। এরপর এতে আমি দেব 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। যেহেতু 3টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম বন্ধুরা, তাই এখানে লঙ্কাটা 1/2 চামচ দিলাম। তোমরা চাইলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো, শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো। আবার কিছুক্ষণ ঢেকে দেব। 3-4 মিনিট পর ঢাকা খুলে দেখলাম মশলাটা কষানো হয়ে গেছে। আর একটু কষাতে হবে, আর সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এতে জল দেব। জল দেওয়াটা তোমাদের দেখাতে পারলাম না বন্ধুরা, এটা কোনো রকমভাবে স্কিপ করে ফেলেছি। জলটা দিয়ে এতে আমি আরও 1 চামচ নুন দেব, কারণ আলু ভাজার সময় আমি 1 চামচ নুন দিয়েছিলাম, তাই এতে আবার 1 চামচ নুন দিলাম। নুনটা সবসময় তোমাদের পরিমাণ বুঝেই দিও।
কিছুক্ষণ ঢাকা দিলাম, ঢাকাটা খুলে দেখলাম ঝোলটা ফুটে গেছে। এবার আমি এতে মাছগুলো দিয়ে দেবো। শীতকালে 3 রকম কপির মধ্যে আমার সবচেয়ে প্রিয় কিন্তু ওলকপি। আর এই ওলকপি ওঠা থেকে শেষ পর্যন্ত আমি অনেকগুলো রেসিপি করি। দেখো আলুটা আর ওলকপিটা সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও ফুটে গেছে। এবার আমি এতে দেব ধনেপাতা কুচি। শীতকালে তরকারিতে একটু ধনেপাতা না দিলে কিন্তু ভালো লাগে না। ধনেপাতাটা দিয়ে আবার কিছুক্ষণ ফোটাবো। আমার পরিবারে অনেক নতুন সদস্য এসছো, তাদের উদ্দেশ্যে বলছি তোমরা একটু অপেক্ষা করো, আমি ঠিক সময় মতো চলে যাব তোমাদের পরিবারে। ততক্ষণ কিন্তু তোমরা আমার সঙ্গে থেকো। ঝোলটা হয়ে গেছে, এবার আমি একটা সার্ভিং বোলে ঢেলে নিলাম। দেখো বন্ধুরা, ওলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।